না মাসি, মুখে ভেবে কোনো ট্রিক্স করে ওর স্বামীকে মোর পাখরে ধরে রাখতে চাইনি, আর আজও তাই চাইছি না। মাফ করো মতে। বোকার মতো কথা বলো না কাজল। তোমার উদ্দেশ্য যদি হয় নীলকে সুস্থ করে তোলা, তাহলে সেটাই ম্যাটার করে, আর কিছু ম্যাটার করে না। তুমি যদি জেদ ধরে বসে থাকো, এদিকে ছেলেটার প্রাণটা। না মাসি, আমার মনে হয় এটা ঠিক আছে, এটা হতেও পারে। মৃণালিনী, আমি যদি ভুল বলে থাকি আপনি আমাকে সংশোধন করে দিন। কিন্তু ট্রিক্সটা কি? আমি বলছিলাম ও যদি নীলের নার্স হয়ে, মানে ভিজিটিং আওয়ারটা বাদ দিয়ে ওখানে থাকে, তাহলে অনেকটা সময় নীলের কাছে থাকতে পারবে। কিন্তু সেটা হসপিটালে বা এলাও করবে কেন বলুন? না না, আপনি বলছিলেন না কোনো ডাক্তারের সঙ্গে কথা বলবেন। হসপিটালে কোনো ডাক্তারের সঙ্গে আপনার কি চেনা জানা আছে? হ্যাঁ, তা আছে। বাই দ্য ওয়ে, আমারও আছে। আমি ওদের সিইওর সঙ্গে কথা বলে এটা করে দিতেই পারি। তারপর নীল একটু ভালো হয়ে গেলেই কাজল ফিরে আসবে। আসলে একটা ইয়াং ব্রাইট ছেলে, ওর কথা ভেবেই আমি। আর কাজলটাও তো কান্নাকাটি করছে যে। হ্যাঁ, সে আমারও তো চেনা ডক্টর আছে, আমিও তো ওনাকে বলতে পারি, বোঝাতে পারি। ইনফ্যাক্ট নীলের কেবিনে যে নার্সরা ডিউটিতে থাকবেন তাদের সঙ্গে কথা বললেই মনে হয়। দ্যাট ইজ নট আ বিগ ডিল। কিন্তু এটা একটু আনএথিক্যাল হয়ে যাবে না? মৃণালিনী, একজন মানুষের বাঁচা মরার ক্ষেত্রে পৃথিবীর কোনো কিছু কি আনএথিক্যাল হতে পারে? পারে? কাজল, তুমি এই প্রস্তাবে রাজি তো? ও চাই অসুস্থ হয়ে উঠুক, ভালো হয়ে ঘরে ফিরে যাক, ঘরে ফিরে গিয়ে স্বাভাবিক জীবন কাটাক। হ্যাঁ, কাজল রাজি। আর রাজি হবে নাই বা কেন? ও তো এখনো নীলকে নিজের স্বামী মনে করে, আর নীলও ওকে স্ত্রী ভাবে। এই সহজ কথাটা এই আশিমে এটা কিছুতেই বুঝতে চাইছে না। কি বলি বলুন তো? তাহলে দেখুন, আপনি তো হসপিটালে অ্যাডমিট করিয়েছেন নীলকে, মানে আমি কাজলের মুখে শুনেছি। মানে ডাক্তাররা আপনার চেনা, তাই তো? আমি বলে কি, আপনি বরং পারমিশনটা নিয়ে নিন। কি আর আছে, কেবিনে একজন সবসময় থাকতেই পারে। শুধু কাজল নার্সের পোশাকটা পরবে, এইটুকুই। দেখুন, নীলকে সুস্থ করার জন্য কাজলকে তার পাশে থাকা খুব দরকার। আর এই কাজটুকু করার জন্য এইটুকু অন্যায় করতে আমি রাজি। আমার শুধু একটাই কথা, যে এই কথাটা যেন 5 কান, মানে আর যেন কেউ না জানতে পারে, প্লিজ। হ্যাঁ, আমরা 3 জন ছাড়া আর কেউ না জানলেই হলো। ভিজিটিং আওয়ারে কাজল নীলের সামনে থাকবে না, ব্যাস। কাজল, তুমি তাহলে রেডি হয়ে নাও, তুমি আমার সঙ্গেই যাবে। এখনই? চোখ দুটো কিরকম উজ্জ্বল হয়ে উঠেছে। যাও, তুমি তৈরি হয়ে নাও, দেরি করবো না। আপনি আসুন না, ততক্ষণ রেডি হয়ে নাও, বসুন। একমাত্র তুমি জানো জগন্নাথ, নিজ স্বামীর পাখরে যেতে যখন কৌনসি স্ত্রীকে ছদ্মবেশ আর ছদ্ম পরিচয় নিতে হয়, তখন তার কেতেটা খারাপ লাগে, কেতেটা কষ্ট হয়। তবু এই সব কিছুর বিনিময় তুমি মোর স্বামীকে সুস্থ করে দাও জগন্নাথ। ওকে তুমি স্বাভাবিক জীবনে ফিরিয়ে দাও জগন্নাথ। গুড ইভিনিং। গুড ইভিনিং। তুমি আজও কিছু খাওনি, কি হচ্ছে বলো তো? এটা খেয়েছি।
বললেই হলো। তোমাকে এখানে মনিটরিং করার জন্য আমার অনেক লোক আছে। জানি তুমি খাওনি। এরপর কি হবে বলো তো নীল? আর কোনো উপায় থাকবে না। ডক্টর এবার তোমাকে স্যালাইনের মধ্যে দিয়ে ওষুধ দেবে, সেটা ভালো হবে। কেন করছো এটা? তুমি দেখেছো কি অবস্থা হয়েছে তোমার চেহারার? আমার আসলে আর কোনো কিছুই ইচ্ছে করে না, কোনো কিছুই ভালো লাগে না আমার। যাতে তোমার ভালো লাগে তেমনই একজনকে এনে দিচ্ছি তোমায়, যে তোমায় খাইয়ে দেবে, ওষুধ খাইয়ে দেবে, যত্ন করে তোমায় সারিয়ে তুলবে। তুমি দেখবে তার যত্ন তুমি কিছুতেই ফেরাতে পারবে না। দোহাই তোমার, আমার আর কারোর যত্ন লাগবে না। দোহাই? তা বললে হয় নাকি? আমি আজ এসে তোমাকে দেখে গেলাম, এখন আমি চলে যাচ্ছি। আমি কাল আবার আসবো নীল। আর আমি এটা জানি যে আজকের থেকে কালকে তুমি আরো অনেক বেশি ভালো থাকবে। বললাম তো, আমার কারোর সেবার প্রয়োজন নেই। আমার এই ঘরে যেন কেউ না আসে, প্লিজ প্লিজ প্লিজ। তোমায় একটা কথা বলিনি, এ জীবনে ঈশ্বর কোনো পথ একেবারে রুদ্ধ করে দেন না। কোনো না কোনো পথ সব সময় খোলা থাকে। আমরা এক পথ দিয়ে যেতে না পারলে আরেকটা পথের সন্ধান করি, আর মন দিয়ে যদি সন্ধান করি তাহলে সেই পথও মিলে যায়। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারি। বুঝতে পারবে, তুমি এক্ষুনি বুঝতে পারবে। সিস্টার? না, আমি আমার কেবিনে কোনো সিস্টারকে অ্যালাউ করবো না। প্লিজ এখানে কারোকে আসতে বারণ করো। কেউ যদি আসে তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব, আর এমন জায়গায় যাব কেউ আমায় খুঁজে পাবে না, আমি বলে দিচ্ছি। তোমার আমার উপর ভরসা নেই? আমি জানি না তোমার কেমন নার্স পছন্দ। এক মিনিট। দেখো তো নীল, এই নার্সকে তোমার পছন্দ হয় কিনা। কাজল, কাজল তুমি এসেছো? আরে আরে উঠে পড়লে কেন? নীল, নীল এক্সাইটেড হও না, শান্ত হও। নীল, নীল শুয়ে পড়ো না। তুমি ওষুধ খাচ্ছ না কাইকি? খাবার খাচ্ছ না কেন শহরের ছেলে? কাজল, কতদিন পর তুমি আমায় এই নামে ডাকলে কাজল। কার জন্য ওষুধ খাবো বলো? কার জন্য খাবার খাবো? কেউ কি আমায় ভালোবাসে? কেউ কি চায় যে আমি বেঁচে থাকি? যদি সে চাইতো তাহলে সে পাচ্ছ শহরের ছেলে, କୌଣସି କଥା ନାହିଁ। ଏବେ ମୁଁ ତମକୁ ওষুধ ଖାওয়াব, খাবার খাওয়াব। দেখি তো তুমি কেমিতি না খেয়ে থাকতে পারো। তাহলে বলো, তুমি আমায় ছেড়ে চলে যাবে না? আমায় ছেড়ে আর কোনো দিন চলে যাবে না, কথা দাও।